আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি বন্ধুর বাড়ি আম খাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে ২-৩ মিনিট লাগে আসতে। এখন যে অবস্থা, কাদা হয়ে গেছে, অনেক বৃষ্টি। তাই ভাবলাম যে পানি আসার আগে এখন যাই। মূল উদ্দেশ্য হলো আম খাওয়ার জন্য, তাই ভাবলাম এখনই যাই। এই তো চলে আসছি, ওই তো বন্ধুর বাড়ি। বন্ধুরা নতুন বাড়ি করছে, বিল্ডিং দিছে। এই পাশে একটা ফার্ম, প্রচুর বন্ধু আসতেছে। বন্ধুকে বললাম তাড়াতাড়ি এলো, ওকে হাট, আমি আসতে আছি। ও আমার সাথেই আছে। বন্ধুকে বললাম আগে কোন গাছ থেকে পারবি। রানা বলল যে এই গাছ থেকে আগে পারতে হবে, তা না হলে আম যে কয়টা আছে আর পাওয়া যাবে না। রাস্তার লগে তো। বন্ধু দেরি না করে তাড়াতাড়ি গাছে উঠা পড়ছে। বন্ধু বলে তো কথা, বন্ধু গাছে উঠেই আম পাড়া শুরু করে দিয়েছে। বন্ধু বলতে আছে গাছে অনেক পিঁপড়ে, আমের সিজন শেষের দিকে, গাছে তেমন আম নেই। বন্ধু বলতে আছে গাছে যে কয়টা আম আছে আজকে সব আম পাইরা ফেলাবো। এটার কারণ হলো গাছটা রাস্তার পাশে। রাস্তার পাশে যে কোনো ফল গাছ মালিকে বেশি খাইতে পারে না। আম পাড়া শেষ, বন্ধু গাছ থেকে নামে গেছে। মাত্র এই কয়টা আম। এখন যাইতে আছি বাড়ির সামনে। সামনে কয়েকটা গাছ আছে, ওইখান থেকেও কিছু আম পারবো। এই তো সামনে একটা আমড়া গাছ, আমড়া হয়েছে কিন্তু অনেক ছোট। এখন আম নিয়া পুকুরের দক্ষিণ পাড়ে যাইতেছি। ও আমারে ডাকতেছে চালু করে আয়, আকাশের অবস্থা বেশি ভালো না, বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। আমি হলাম খালি পায়ে, চালু করে হাঁটতেও পারতেছি না। পুকুরের পাড়ে নতুন মাটি ফলাইছে। বন্ধু আমার খালি গায়ে লুঙ্গি পরে হাঁটতেছে। পুকুরটা অনেক বড়, ভালোই লাগতেছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন আম খাবো। এখানে ভিডিও স্কিপ করলাম। আমাদের আম খাওয়া শেষ, এখন বাড়ির দিকে রওনা দেবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, আম পাড়ার সময় রানা বলছি, রানা হলো আমার বন্ধুর নাম। বন্ধুর সাথে অনেক সময় আড্ডা দিছি, এখন বাড়ির দিকে যাইতেছি। আপনারা ভাবতে পারেন আসার পথে আসছি বিল দিয়ে, এখন যাইতেছি রাস্তা দিয়ে, এপাশ দিয়েও যাওয়া যায়। আপনারা সবাই ভালো থাকেন।